নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেন অ্যান্ড লাইফ ডায়েরিসে সকলকে স্বাগত। আমরা ফুলসিলিং থেকে ভুটানের থিম্পুতে এসে পৌঁছেছি। আমাদের হোটেলটা কেমন ছিল এবং খাওয়া দাওয়া কেমন ছিল সেটা নিয়েই একটা ছোট্ট ভিডিও তৈরি করছি। যদি তোমরা কোনো কারণে কোনোভাবে উপকৃত হও সেই জন্য, কারণ এখন গুগল খুললেই কিন্তু প্রচুর অ্যাড দেখতে পাওয়া যায়। আমাদের বাস্তব অভিজ্ঞতা কেমন ছিল তাই নিয়ে একটা ছোট্ট ভিডিও তৈরি করলাম। আমরা সন্ধ্যা 6টায় এসে পৌঁছালাম ভুটানের থিম্পুতে। এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। এই যে আমরা চলে এসেছি আমাদের রুমে, 5th ফ্লোরে, রুম নাম্বার 3। ফুলসিলিং থেকে থিম্পু পৌঁছাতে আমাদের 6 ঘন্টা সময় লাগলো। হোটেলের নাম চোলে খান জাং। হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভুটান আসার আগে এখানে খাওয়া দাওয়ার খুব সমস্যা, এটা জেনেই এসেছিলাম, তাই আমার ভালো লাগা থেকে এই ছোট্ট ভিডিও। এই যে আমাদের বেড, তবে এই বেডটি কিন্তু আমাদের দুজনে থাকবার জন্য, তোমরা চাইলে 3 জনও থাকতে পারো। এই যে এখানে মিরর, লাইটগুলো জ্বালাতো। এই পাশে রয়েছে একটা টিভি, এখানে একটা ওয়ার্ডরোব, আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটলি, যা যা দরকার। একটা টেবিল, একটা চেয়ার, এখানেও একটা চেয়ার, একটা সেন্টার টেবিল, 2টো চেয়ার রয়েছে। আর এইদিকে হলো ব্যালকনি। এই যে ব্যালকনি, এই যে আমাদের ব্যালকনি থেকে ভিউ। এই পাশে পাহাড়, আমরা একদম 5 তলায় রয়েছি। এখানে সব বাড়িগুলোর ডিজাইনগুলো মোটামুটি একই রকম। এই যে এই ধরনের সব কারুকার্য, এই যে সব জায়গাতে দেখলাম একই রকম। থিম্পুর বিখ্যাত যে বৌদ্ধ স্ট্যাচু রয়েছে সেটাও কিন্তু এই হোটেল থেকে দেখা যায়। এই যে এখানে রয়েছে বেসিন, এখানে এই চুল শুকায় ড্রায়ার, না এটা ডায়েরি তো মনে হচ্ছে। এই যে ডায়েরি, তো ডায়ার রয়েছে এখানে একটা। আবার এই যে আমি তো হ্যাঁ একটা চুলের এখানে একটা মিরর, এখানে প্যান, এখানে একটা ডাস্টবিন, আর এইখানে হলো স্নানের জায়গা। আর এখানে স্নানের জায়গায় বডি ওয়াশ, হেয়ার ওয়াশ, কন্ডিশনার সব দেওয়া আছে। ভালোই। স্নানের জায়গাটি কাচের ডিভাইডার দিয়ে আলাদা করা। হ্যাঁ, এখানে অর্ডার করেও খাওয়া যাবে। আমরা যদিও ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, উনি সব পেমেন্ট করবেন, তাই না? দেখা যাক কি ধরনের ডিনার দেয় এখানে। ব্রেকফাস্ট 7টা থেকে 9টা। দেখা যাক। রুমটা তো মোটামুটি ভালোই আছে, খারাপ না। এবার খাবার দাবার কেমন হবে জানি না। আজকে আমরা প্রথম এসে পৌঁছালাম, আজকে আমাদের 2nd ডে। ফার্স্ট ডেতে তো আমরা ফুলসিলিংয়ে ছিলাম, সেখানে তেমন কিছু ঘুরতে পারিনি। আমরা নিজেরাই একটু জাস্ট এদিক ওদিক গিয়েছিলাম। ওখান থেকে দ্বিতীয় দিন আমরা বের হয়ে চলে এসেছি থিম্পুতে। থিম্পুতে আসতেই কিন্তু মোটামুটি 6 ঘন্টা, 6.5 ঘন্টা লেগে গেল। আমরা সকাল 10:30টায় ওখান থেকে বেরিয়েছিলাম, আর এখানেই পৌঁছালাম। কটায় পৌঁছালাম গো? 6টায় না? হ্যাঁ, সন্ধে, যদিও সন্ধে হয়নি এখনও। এখানে সন্ধে 6টা আমরা এসে পৌঁছালাম। দেখি এরপরে আমরা, আজকে তো আর কিছু ঘোরা নেই, আগামীকাল আমাদের কোথায় নিয়ে যায়।
ভাত নাকি ডাল? এটা কি এটার মধ্যে? ও কি আছে এটার মধ্যে? ও চাউমিন তাই নাকি? এটা কি ভেন্ডি নাকি কি রয়েছে বা বুঝতে পারছি না। ভেজ চাউমিন কি এমা দাচ্ছি কি জানি। এটা তো ভাত। এটাতে কি রয়েছে? মানচাও স্যুপ এমন দেখি চেহারাটা। আচ্ছা চাউমিন পাঁপড় স্যালাড। এটার মধ্যে কী রয়েছে? রুটি। রুটি প্রতিদিনের মেনুতেই কিন্তু চিকেন থাকতো, আমরা খাইনি তাই। আরও অনেক কিছু ছিল কিন্তু আমার যেগুলো পছন্দ আমি সেগুলোই নিয়ে এলাম। পনিরের আইটেমও কিন্তু প্রতিদিনই থাকতো কারণ অনেকেই চিকেন খায় না। তুমি কি রুটি? রুটি নিয়েছো? তুমি তুমি ভাত? তুমিও রুটি? না খাবো না রুটি। এবার রাতের খাবারটা সেরে একটা ঘুম দেব। সিজন অনুযায়ী রুম রেন্টটা কম বেশি হয়, সুতরাং তোমরা ফোন করে জেনে নিও। টাটা।